জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে উত্তরা গাজীপুর এলাকার ৫ আওয়ামী লীগ নেতাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই মামলায় অভিযুক্ত অপর আসামি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলামকে হাজির করা হবে। এই আসামিদের মানবতা বিরোধী মামলায় গ্রেপ্তার দেখাতে গত ১১ ফেব্রুয়ারি প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হয়। শুনানি শেষে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আদালতে আজ তাদের হাজিরের নির্দেশ দেয়। জুলাই আগস্টে উত্তরায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে সব আসামিদের বিরুদ্ধে গুলি করা সহ সরাসরি জড়িত থাকার অভিযোগ রয়েছে। প্রসিকিউশনের দাবি, জুলাই আন্দোলনে উত্তরায় ২০০-র বেশি মানুষকে হত্যা করা হয়েছে। সেই ঘটনায় সাবেক মেয়র আতিকেরও ইন্ধনের অভিযোগ রয়েছে বলেও ট্রাইব্যুনালে প্রসিকিউশন অভিযোগ করেছে। এ বিষয়ে ব্রিফ করছেন আইনজীবীরা। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ব্রিফিং এ। ঘটনায় বিভিন্ন থানায় মামলা হচ্ছে, বাদীর খোঁজ পাওয়া যাচ্ছে না, এরকম মানে ভুয়া মামলার কথাই তিনি বলেন। আচ্ছা, এই বিষয়ে আমাদের প্রসিকিউটর জনাব গাজী মনোয়ার হোসেন তামিম সাহেব পরিষ্কার দিয়েছেন যে লোক বিষয় আমাদের বিবেচ্য নয়, সেই মামলার কোনো উত্তর আমরা দিতে পারবো না। সেখানে কি ঘটেছে আমরা আমাদের ইনভেস্টিগেশন এবং আমাদের প্রেয়ার যেগুলো আছে তার ভিত্তিতে আমরা কথা বলি। লোকাল মামলায় কোথায় কি ঘটেছে, কি ঘটনা ঘটেছে বা ঘটছে তার দায় আমাদের নয়, তার উত্তর আমরা দেওয়া আমাদের পক্ষে সম্ভব। না 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 আমি তা বলি, রাগের বিষয় নয়। আমি বলছি প্রসিকিউশনের হোমওয়ার্কের ঘাটতির বিষয় বা ইনভেস্টিগেশনে একটু বলি, আপনি প্রশ্ন করেছেন আমি উত্তরটা দিই। হোমওয়ার্কের ঘাটতির বিষয় বা ইনভেস্টিগেশন এজেন্সির ত্রুটির বিষয় এইটা কোনোটাই আলোচনা হয়নি। উনি যেটা বলেছেন যে আপনারা একটা প্রেয়ার দিয়েছেন, সেই প্রেয়ারের ভিত্তিতে যদি আমরা প্রাইমা ফেসি না পাই তাহলে নিশ্চয় আমরা কাউকে অ্যারেস্ট দেখাবো না, এই বিষয়টা বলেছেন। অর্থাৎ তার এটা কোয়ারি ছিল এবং প্রাইমা ফেসি কি আছে এটা আমাদের যে দুইজন প্রসিকিউটর মুভ করেছেন তারা সঠিকভাবে এবং সুন্দরভাবে উপস্থাপন করেছেন এবং ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়ে তারপরে সোনার স্টের আবেদনটা মঞ্জুর করেছে। আমাদের সাংবাদিকদের কাছে যে তথ্য ছিল যে 12টায় কোর্ট বসবে, কিন্তু সেই কোর্ট বসতে অনেকক্ষণ দেরি হয়েছে, এটির কারণ কি আসলে? এটা আমার কারণ আমাদের জানা নাই, এটা আমাদের কারণ জানা নাই। কোনো ব্যক্তিগত কারণে হতে পারে, কোনো অসুবিধা হতে পারে, সেটা আমাদের বিবেচ্য বিষয় না, এটা আমাদের একসঙ্গে অ্যারেস্ট দেওয়া হলো, 5 জন আসামি চলে আসলো, আতিকুল ইসলামকে আনতে এত দেরি হলো কেন? আতিকুল ইসলাম তো ডিবির অফিসে ছিল, সেখান থেকে আসামি আসলো। অনেক কারণ থাকতে পারে, তবে পুলিশ যারা মানে প্রডিউস করবে এখানে তাদের দায়িত্ব ছিল, এটা জেল অথরিটির দায়িত্ব ছিল। আমরা জেল অথরিটির কোনো বক্তব্য এখন পর্যন্ত পাই নাই, তবে ইনভেস্টিগেশন এজেন্সি এর রিকোয়ারমেন্টসের প্রেক্ষিতে যেখানে তিনি ছিলেন সেখান থেকে হাজির করা হয়েছে। জি ধন্যবাদ। এটা বলা যাবে না, কিন্তু আমরা তো বুঝতে পারছি আর কি। ট্রাইব্যুনাল চত্বরে সরাসরি ছিলাম আমরা। চলে যাচ্ছি পরের প্রসঙ্গে।